নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গতকালকে আমি একদম কোনো ভিডিও করতে পারিনি। লাস্ট ভিডিওতে আপনারা যেটা দেখলেন যে আমার শ্বশুরের কাজ, সে একটা প্রিপারেশান চলতেছে। গতকালকে ছিল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আমি ওনাকে খুব কম পেয়েছি, কিন্তু যতটুকু পেয়েছি যথেষ্ট ভালোবাসতেন আমাকে। একা হাতে আমাকে সব কিছু করতে হয়। রান্নার জন্য রত্নাদি ছিল। কিন্তু সব কিছু তো ম্যানেজ আমাকেই করতে হতো, তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকাল থেকে এই পর্যন্ত নন স্টপ কাজ করতেছি, এক ফোঁটার জন্য আমি বসি নাই। ভাত বসিয়ে দিয়ে স্নান করে আসলাম, এগুলো ধুইছি, আরও যে বাসন কোসন সেগুলো ধুইছি। তারপর নিচে সবাই মিলে কীর্তন করতেছিল, সেই নিচে ফ্লোরে বেডশিট বিছাইয়া দিছি। আবার অনেক মানুষজন ছিল রাতের বেলায়। ওই পাশে একটা ধোপা বাড়ি হয়েছে, আর এই পাশে কি বলবো বাসনের মেলা। বাহির দিয়ে বড় হাঁড়ি টাড়ি ধুয়ে দিছি। সকাল থেকে এই পর্যন্ত আমি একটা কথাও বলিনি, এক ফোঁটা জলও খাইনি। প্রচণ্ড ক্ষুধা লাগছে। কোনো রকমে একটু তাড়াহুড়ো করে, যে রান্নাটা তাড়াহুড়ো করে হয় সেটা করে আগে খাবো। মা চন্দ্রদা এখন আছে, ওনাদের খাওয়া হয়ে গেছে, স্যারে তো অফিসে চলে গেছে। গত দুদিন যাবত তো আমরা নিরামিষ খাচ্ছি, তাই আজকে ভাবলাম যে সবার যাতে মুখে একটু রুচি আসে সেরকম কিছু রান্না করি। সাথে আমার খুব তাড়াতাড়ি রান্না হয় এমন কিছুই করি। ছাড়ে নিয়ে আসছিল নোনা ইলিশ। এটা তো এই ফ্যামিলির প্রত্যেকটা সদস্য প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। সবার বাড়িতেই হয় পেঁয়াজ রসুন দিয়ে কষা করে, এ বাড়িতে বড়া হয়, কচুরলতি দিয়ে রান্না হয় পেঁয়াজ রসুন ছাড়া। তো ভালো করে ধুয়ে নিছি, এরপর ছোটো ছোটো টুকরো করে নিছি। কুমড়ো পাতা দিয়ে বড়াটা করব। আমার পাতাগুলো অনেকটা ছোট, তার জন্য একটু ছোট পিস নিছি। লবণ আর দেবো না, যেহেতু এই মাছে অনেক বেশি লবণ থাকে। একটুখানি হলুদ আর একটু অনেক বেশি করেই শুকনো মরিচের গুঁড়ো দিছি। পাশে রুই মাছ রেখেছি, এটা আবার পটল দিয়ে তরকারি রান্না করব। একটা ফোন আসছিল বিদায় আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিলাম সেই ভিডিওটা করতে পারিনি। কিচ্ছু দেয়নি ভিতরে। ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে 2টা পাতা দিয়ে এটা ফোল্ড করে নিছি, একটু ঢেকে ঢেকে এটা ভেজে নিছি অল্প তেলে, তাহলে এটা ফ্লেভারটা খুব ভালো থাকবে, তার জন্যই। ব্যাস, ওদিকে আমার ওটা হয়ে গেছে, এদিকে আলু পটলের তরকারিটাও হয়ে গেছে। খুব পাতলা করে রান্না করব, গতকালকে যেহেতু অনেক রিচ খাবার হয়েছে আমাদের, তার জন্যই। আর সারে পাতলা ঝোলের মাছের তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করে, যেটা আমার শাশুড়ি একদমই পছন্দ করে না। নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। পরিমাণে টেনশনে ছিলাম জানেন। গত পরশুদিন বিকেলবেলা অঝোরে বৃষ্টি হয়েছে। মানে তখন যে এত ভয় পেয়ে গেছিলাম যে 100 জন মানুষের আয়োজন, এরকম বৃষ্টি হইলে তো মানুষজন আসতে পারবে না। আর যেহেতু এই এলাকাটা একটু নিচু, বৃষ্টি হলে জল বসে যায়। যাই হোক, ঈশ্বরে ডাকছিলাম, উনি ডাকটা শুনছে। খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে। আমি কিচ্ছু শ্যুট করতে পারি না, ফোনের কাছেও যেতে পারি না। খুব আফসোস লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেকেই আছে যারা আসছিল আমার ভিডিও দেখে, তোরা আমাকে অনেকে বলতেছিল দিদি ভিডিও করবা না, ভিডিও করবা না। আমাদের গাছে এবার অত বেশি আম হয় না, মোটামুটি কিছু আম হয়েছে। কালকে যারা আসছিল পাকা পাকা আম তারা হাত দিয়ে পারছে, অনেক মজা করছে। এইমাত্র এটা পড়লো, আমি এটা পাইলাম, এক পাশে একটু নষ্ট। মোটামুটি যে আম হয়েছে আমাদের হয়ে যাবে। আমার শাশুড়ি প্রচণ্ড পরিমাণে জল কম খায়, ওনাকে বলে দিতে হয় জল খাওয়ার কথা, উনি খেতেই চায় না। বড় মানুষ বলেন, ধমক দিয়ে কেয়ার করা যায়? ওনাকে বলছি একটু আম খাবেন, উনি আমও খাবে না। তাই আমি ভাবলাম ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে দেই, তাহলে জলের মতো করে ওনার খাওয়া হয়ে যাবে। একটুখানি লবণ, বিট লবণ দিছি আর একটুখানি চিনি দিছি, কারণ আমটা একটু টকটক গন্ধ বেরোইতেছিল। এটা দেই, এটা দিয়ে মা আর ছেলে দুজনে খাক, আমি খাবো একটুখানি কফি। আমি কফি খাওয়ার আগেই দেখলাম গাছে আম পেকে আছে।
কাঠবেড়ালিতে খেয়ে ফেলে তো। আর মা হচ্ছে কোন গাছে আম পাকলো, কোন গাছে নারকেলটাই হলো, এগুলো উনি খুব খেয়াল করে। আমাকে বলল এগুলো পেড়ে ফেলো, তাই আমি পারলাম। 2-3টা আম পেকে গেছে, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো আর শরীরে এনার্জিও ছিল না যে সব আমগুলো পারবো। যে কয়টা পাকছে সেই কয়টা পেরে নিছি। আর আমি আম খেতে, যেহেতু গাছের আম খেতে আরও বেশি পছন্দ করি, এই জন্য আমিই খাবো এগুলো, তার জন্য তুলে রাখলাম। আর মা এগুলো খুব খেয়ালও করে। সব কাপড় চোপড় তো নেওয়া হয়ে গেছে, ভাগে ভাগে ধুয়েছি। অন্ধকার হয়ে গেছে কিন্তু একেবারে সন্ধ্যাবেলা। এদিকে মা সন্ধ্যার আয়োজন করতেছে। আর আমার কুকুর দুইটা গতকালকে খুব কষ্ট পাইছে। বাড়িতে অনেক মানুষজন ছিল, ওরা এভাবে ঘুরতে পারে নাই, এক কোনায় বসে ছিল, নিরামিষ ছিল বিদায় খেতেও পারে নাই। তাই এই যে দুধের যে প্যাকেটগুলো ছিল এগুলো নিয়ে আজকে সারাদিন প্রচুর খেলাখেলি করতেছে। আমি কাপড় চোপড় নেড়ে দিচ্ছি, সারাদিন উঠোনের মধ্যে ছিলাম, সেটাও ওরা খুব বেশি এনজয় করছে। তা আমরা এখন সবাই বাহির দিয়ে ঘোরাঘুরি করতেছি, ওরাও আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। কালকে যারা আসছিল আগে এদেরকে দেখছে, তারা এত বেশি করতেছিল যে এখন কুকুর দুটো বড় হয়ে গেছে। সন্ধ্যার পরই আমি একটুখানি কফি করলাম। আর জানেন, মাঝখান দিয়ে চন্দন দাদা আসছিল যে উনি আমার জন্য স্পেশাল একটা খাবার নিয়ে আসছে, সেটা হচ্ছে বাকরখানি। যারা ঢাকাতে থাকে তারা তো জানে এই বাকরখানির মজা কী, কিন্তু কুমিল্লার মানুষ অত বেশি পছন্দ করে না। কুমিল্লার মানুষ পছন্দ করে খাস্তা বিস্কিট। উনি চিনি ছাড়া যে বাকরখানিটা হয় সেটাই আনছে। এটা আমার অনেক পছন্দের, আমি যত্ন করে রেখে দিচ্ছি। 100% শিওর স্যারের এটা পছন্দও হবে না আর সে খাবেও না। অনেক নিয়ে আসছে, যাই হোক আমি একটু যত্ন করে রাখি, মাঝে সাঝে খাবো। এসব তো আমার আসলে এখানে পাওয়া হয় না, তাই খাওয়া হয় না। যখন ঢাকাতে ছিলাম মাঝে মাঝে খাওয়া হতো, আমাদের বাসাতে আসতো। আমরা তো শখের বিষয়ে চা খাই, অনেকের আছে চাটা খেতেই হবে। তো আমরা এই ঢাকা থাকতেও শখের বিষয় যখন খেতাম এই বাকরখানিটা খেতাম। দাদা নিয়ে আসতো, কখনো দিদি নিয়ে আসতো। মা বলতেছে যে বাকরখানিটা আসলে কি, ওনাকে আবার ডিটেলসে বললাম যে এভাবে তৈরি হয়। একটা জিনিস দেখেন, এই খাটে বেডশিটটা পাতা হয়েছে কীভাবে। গতকালকে বাচ্চারা ছিল অনেক, ওরা বিছনায় উঠছে নামছে, তো বেডশিটটা একেবারে নোংরা হয়ে গেছিলো। রাতের বেলা স্যারকে আমি বলছিলাম যে আমাদের রুমের বেডশিটটা একটু চেঞ্জ করো। সে যা চেঞ্জ করছে তা তো আপনারা দেখতেই পারতেছেন। তাকে আমি কখনোই কোনো কিছুর জন্য ভরসা করতে পারি না। আমি যে কোনো কিছু বলে নিশ্চিন্তে থাকবো যে না এই কাজটা সে করবে, এই বিষয়ে তার খুব ভালো গুণ। যাই হোক, আমি এই যে 3য় দিন এসে সকালবেলা বেডটা আমি গুছালাম। কালকে আর এনার্জি ছিল না আমার একটু। কাজ করতে করতে আমার এতটাই বেশি টায়ার্ড লাগতেছে, আমার খেতেও ইচ্ছা করতেছে না, কাউকে খেতে বলতেও ইচ্ছা করতেছে না। কি আর করার, নিজেকেই সব করতে হবে। ওই নিজেকে পুশ করে করে সব কিছু করলাম। সকালে তো কিচ্ছু করতে ইচ্ছা করার নাই, কারণ গতকালকে এত বেশি কাজ করছি। এরপর রত্নাদি চলে গেছিলো, রত্নাদি থাকলে ব্যাপারটা একটু অন্যরকম হয়। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি, বাসন বুসন যার যার জায়গায় শেষে চলে গেছে। এবার আমি একটু রেস্ট নেব। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা একেবারেই অগোছালো, জাস্ট একটু একটু শ্যুট করছি তাই, কারণ ভিডিওতে আপলোড করতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।